হাইলাকান্দি জেলা আদালতে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। ইমেলের চরম আতঙ্ক। হাইলাকান্দি জেলা আদালতকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণের হুমকি দিয়ে একটি ইমেল পৌঁছানোয় চাঞ্চল্য। ইমেলে দাবি, আদালত ভবনে একাধিক বিস্ফোরক রাখা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাঙ্গণ খালি করার হুমকি দেওয়া হয়েছে। বার্তায় তামিলনাড়ুর পুলিশ সংক্রান্ত দাবি দাওয়া তুলে ধরে চরমপন্থী সংগঠনের নাম উল্লেখ করে আত্মঘাতী হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর পেয়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আদালত চত্বরে তল্লাশি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। বিস্তারিত জানতে সরাসরি যাব হাইলাকান্দিতে। প্রতিনিধি বিনোদপল দেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বিনোদপল, এবার হুমকি মেল যেখানে দেখা যাচ্ছে যে একটি সংগঠনের নাম উল্লেখ করে আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হয়েছে এবং হাইলাকান্দিতে জানিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাও আমাদের। হ্যাঁ স্বর্ণালী, বলতে হবে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রয়েছেন, তাদের অফিসিয়াল মেইলে এই মেইলটা এসেছিল যে হাইলাকান্দির আদালত চত্বরে 3টি বম রয়েছে, 3টি আরডিএক্স এসে রাখা হয়েছে এবং যে কোনো সময় এগুলো ব্লাস্ট হতে পারে। সময় নির্ধারিত করা হয়েছে 1:30টার সময় এবং এখানে এলটিটির নামও এই মেইলে রয়েছে, এখানে আইএসআই এর নামও রয়েছে, আজাদ কাশ্মীরের কথাও বলা হচ্ছে। একটা বর্তমান দেখা গেছে যে পরিবেশ অত্যন্ত ভিতরে, আমরা যদি দেখাই একটু, এখানে আদালত চত্বরের বাইরে আমরা আছি এবং বলা হচ্ছে যে আতঙ্কের পরিবেশ, সার্চ চলছে ভিতরে এবং ইতিমধ্যে যদিও আদালতের কামকাজ বন্ধ করা হয়নি, কিন্তু বর্তমান সার্চ অপারেশন চলছে। বিভিন্ন জায়গায় দেখেছি আমরা মেটাল ডিটেক্টর নিয়ে খোঁজা হচ্ছে যে সত্যিকারে এরকম বম প্ল্যান করা হয়েছিল কি না। আমরা একটু যদি এখানে ভিতরে প্রবেশ করার মধ্যে অনেক বাধা নিষেধ আছে, আমরা এখান থেকে যদি দেখাই, ভিতরে সিআরপিএফ রয়েছে এবং পুরো ঘটনাটা এরকম যে আজকে সকালে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের অফিসিয়াল মেইলে একটি মেইল এসেছিল। সেই মেইল ফরওয়ার্ড করা হয়েছিল সিজিএমের কাছেও এবং সেখানে বলা হয়েছে যে হাইলাকান্দির আদালত চত্বরে 3টি বোমা রাখা হয়েছে, সক্রিয় রয়েছে এই বমগুলো এবং 1:30 নাগাদ সেগুলো বিস্ফোরিত হবে। এবং তারপরেই দেখা গেছে যে পরিবেশ এখানে অত্যন্ত আতঙ্কের এক পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে পুলিশের এসবি ব্রাঞ্চের লোকেরা গিয়ে সার্চ অপারেশন করেছেন এবং সেগুলো আমরা ইতিমধ্যে নিউজ লাইভ বাংলার দর্শকদের প্রেরণ করেছি, সেই এক্সক্লুসিভ ফুটেজগুলো যেখানে সার্চ অপারেশন চলছে। বড় কথাটা হলো যে এখানে আইএসআই এর কথা বলা হচ্ছে, এখানে আজাদ কাশ্মীরের কথা বলা হয়েছে, এখানে এলটিটির কথা বলা হয়েছে, এখানে তামিলনাড়ুর যেখানে কয়েকজন পুলিশকে কীভাবে নির্যাতন করা হচ্ছে সে কথাও মেইলে উল্লেখ রয়েছে। অরুণাভা কুমার নামের একজন ব্যক্তি এই মেইল করেছেন এবং সরাসরি সিজিএম এবং ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের ইমেইলে, সেই অফিসিয়াল ইমেইলে এই বার্তা দেওয়া হয়েছে যে 1:30টার সময় বম ব্লাস্ট হবে, তার আগে আপনারা কোর্ট চত্বর খালি করে দেন। এবং এখানে বলা হয়েছে যে যদি বমগুলো না ফাটে তাহলে হিউম্যান বম হিসাবেও কেউ এখানে এসে এটাকে বিস্ফোরণ করতে পারেন। বড় ঘটনা, হাইলাকান্দির আদালত চত্বরে দেখা গেছে যে বোমা আতঙ্ক, বোমা রয়েছে বলে এখানে উল্লেখ করা হয়েছে এবং ইতিমধ্যে সার্চ অপারেশন চলছে। ভিতরে এসবির অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের পুলিশের লোকেরা এখানে মেটাল ডিটেক্টর নিয়ে সার্চ করছেন এবং পরিবেশ অত্যন্ত বলা হচ্ছে এখানে আতঙ্কজনক, কিন্তু এখনও কোর্টের কাজ, নিয়মিত যে কোর্টের কাজ তা চলছে। পুলিশ এই মেইলটাকে দেখা গেছে যে সিরিয়াসলি নিয়েছে এবং এখানে সার্চ অপারেশন শুরু হয়েছে। স্বর্ণালী, একদমই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বলা যেতে পারে, যেহেতু তুমি বললে যে সেই এলাকায় বোমাতঙ্ক এতটাই ভয়াবহ যে বলা হচ্ছে যে সেখানে হিউম্যান বোমও থাকতে পারে এবং খুব শীঘ্রই আদালত চত্বর কিন্তু খালি করে দেওয়ার নির্দেশ, মানে প্রায় 1:30টার মধ্যে, এখন 12:48 এবং এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা কি ব্যবস্থা নিতে চলেছে? নিশ্চিতভাবে এই মেইলটাকে দেখা গেছে যে এই মেইলটাকে সিরিয়াসলি নেওয়া হয়েছে, এখানে সার্চ অপারেশন চলছে, কিন্তু মেইলে অনেক কথা লেখা আছে। বলা হয়েছে যে স্টুডেন্টদেরকে এখান থেকে খালি করুন, কিন্তু কোর্ট চত্বরে স্টুডেন্ট কোথায় থেকে আসলো, অনেক প্রশ্ন আছে এই ইমেল জুড়ে। কিন্তু ঘটনাটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের অফিসিয়াল এই মেইলে বলা হচ্ছে যে আপনার আদালতে আজকে বম ফাটবে, অ্যারাউন্ড 1:30টার সময় এই বম বিস্ফোরিত হবে সে কথা বলা হচ্ছে এবং তার জন্য দেখা গেছে যে এখানে সার্চ অপারেশন এখানে করা হচ্ছে। আমরা যদি এখান থেকে এখানে ভিতরে যেতে পারবো আমরা ভিতরে, তো এই হচ্ছে আদালত চত্বরের ভিতরে। আপনি তো আমরা যদি করি, আপনারা এই বার অ্যাসোসিয়েশনের, তো এখানে বোমা আছে বলে যে বলা হচ্ছে। দেখুন, এটা এটা ইন্টারপোলের যে খবর সেটা আমরাও পেয়েছি, তো আমাদের
স্বাভাবিক যে কোর্টের কাজ সেটা তো চলেই যাচ্ছে। তো আমরা যেহেতু সরকার আছে বা পুলিশ প্রশাসন সচেতন আছে, সেদিকে আমরা কোনো চিন্তা করছি না। তো বাকি তো আমাদের কোর্টের প্রসিডিওর ঠিক মতোই চলছে। তো এমনিতে সার্চ অপারেশন হচ্ছে। হ্যাঁ, সার্চ অপারেশন আমাদের যেগুলি পুলিশ এসে বা যে ভেহিকলগুলি বা বাইক বা এসব সার্চ করছে। তো বাকি আমরা আশাবাদী এরকম কিছু হবে না। আপনারা কি বলবেন? আপনারা ঘরে চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি আমরা। ভয়ে না আতঙ্কে? এটা আতঙ্ক তো থাকবেই, এটা বোমাতঙ্ক, এটা উগ্রপন্থী সংগঠনের পক্ষ থেকে এটা মানে ধমকি এসেছে, স্বাভাবিক, এটা তো একটু সিরিয়াসলি নিতেই হবে। তাই আমরা চলে যাচ্ছি এখন। তো সার্চ অপারেশন চলছে, মানে এটাকে কতখানি সিরিয়াসলি নেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি মানে একদম তো উড়িয়ে দেওয়াও যায় না, ঘটনা তো ঘটতেই পারে, এভাবেই ঘটে। এরকম যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যারা আছে এরা এভাবেই করে ঘটনা। তাই প্রশাসন সতর্ক হয়েছে, প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমরা অন্য একটা কাজে চলে যাচ্ছি, অ্যাকচুয়ালি এটার জন্য নয়। আর জিনিসটা অবশ্য এটা সিরিয়াস কনসার্ন। আমাদের হাইলাকান্দিতে বা বরাকগুলিতে প্রথম এরকম একটা ধমকি এসেছে। তো প্রশাসনকে এটা সিরিয়াসলি বেটারটা নেওয়া উচিত, আর যারাও এটা করেছে এটাকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ। নিশ্চিতভাবে সোনালী, বলতে হবে যে এখানে ইতিমধ্যে দেখা গেছে যে আতঙ্ক বিরাজ করছে। কয়েকজন অ্যাডভোকেট দেখা গেছে এখান থেকে বলছেন যে ওরা কাজ আছে বলে বেরিয়ে পড়ছেন, কিন্তু পুরো ঘটনাটা এরকম যে বরাকের কোনো আদালতে এই প্রথম এরকম ইমেল এসেছে যেখানে বলা হচ্ছে যে আদালত চত্বরকে উড়িয়ে দেওয়া হবে। এখন 1:05 1:30টার সময় টাইম দেওয়া হয়েছে এবং তাই দেখা গেছে আতঙ্ক। কিন্তু ঘটনাটা হচ্ছে পুলিশের উপরে ভরসা, সবাই বলছে যে আমরা পুলিশের উপরে ভরসা আছে। এসবির লোকেরা, স্পেশাল ব্রাঞ্চের লোকেরা ভিতরে রয়েছেন, সার্চ অপারেশন চলছে। এবং আমরা দেখেছিলাম যে আদালত চত্বরের যে টপ ফ্লোর আছে সেখানে জলের ট্যাঙ্ক রয়েছে, সেগুলো সার্চ করা হচ্ছিল এবং কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না হয় তার দিকে নজর রাখছে আসাম পুলিশ। সোনালী, একদমই ধন্যবাদ, আমাদের আপডেট দেবে তুমি আবারও নীলোৎপল। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কারণ হাইলাকান্দিতে প্রথমবারের মতো হুমকি মেল এবং বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে আদালত চত্বরে, যার জেরে ইতিমধ্যেই সার্চ অপারেশন চালাচ্ছে পুলিশ। প্রত্যেকটা জায়গায় একেবারে তন্ন তন্ন করে তারা তল্লাশি চালাচ্ছে। দুপুর 1:30টায় সময় দেওয়া হয়েছে আদালত চত্বর সম্পূর্ণভাবে খালি করে দেওয়ার। এই হুমকি মেল আসে, এখন দেখার যে আসলে এই হুমকি মেল এর পেছনে কারা জড়িত, কে বা কারা কি উদ্দেশ্যে এইভাবে আচমকা হুমকি মেল তারা লিখেছে বা পাঠিয়েছে, সমস্তই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ।